ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ। দীর্ঘ 14 বছরের অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন দিদিয়ের দেশম। আর তার বিদায়ের পর লে ব্লুদের নতুন প্রধান কোচ হচ্ছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন ইয়াজিদ জিদান। একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী দুই পক্ষের মধ্যে মৌখিক সমঝোতা আগেই সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা জুলাই মাসের শেষ দিকেই আসতে পারে। জানা গিয়েছে জিদান ইতিমধ্যেই নিজের কোচিং স্টাফও চূড়ান্ত করে ফেলেছে। ফ্রান্সের সাম্প্রতিক বিশ্বকাপের অভিযানের হতাশাজনক সমাপ্তি মূলত এই পরিবর্তনের পথ সুগম করে দিয়েছে। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে 2-0 গোলে হারের পর দেশমের যুগ শেষ হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিতই হয়ে যায়। যদিও তার অধীনে ফ্রান্স 2018 সালে বিশ্বকাপ জিতেছিল, 2022 সালের ফাইনালেও উঠেছিল এবং টানা 3টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। তবে শেষ পর্যন্ত নতুন সূচনার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। এই দায়িত্ব জিদানের জন্য শুধু একটি চাকরি নয়, বরং বহুদিনের স্বপ্ন পূরণ। শান্তি। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। বিভিন্ন সময় তিনি নিজেই বলেছিলেন একদিন ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়াই তার সবচেয়ে বড় লক্ষ্য। ইউরোপের শীর্ষ কয়েকটি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার অন্যতম কারণ ছিল এই স্বপ্ন। তার বিশ্বাস, খেলোয়াড় হিসেবে যেখান থেকে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো পেয়েছেন, কোচ হিসেবেও সেই দলকে নেতৃত্ব দেওয়ার চেয়ে বড় সম্মান আর কিছুই হতে পারে না। কোচ হিসেবে জিদানের সাফল্য তাকেই দায়িত্বের সবচেয়ে শক্তিশালী দাবিদারে পরিণত করেছে। 2016 সালের রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায় রচনা করেছিলেন। তার অধীনে টানা 3বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে রিয়াল মাদ্রিদ, পাশাপাশি 2টি লা লিগার শিরোপাও ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা। 2021 সালে দ্বিতীয় দফায় রিয়াল ছাড়ার পর দীর্ঘ 5 বছর কোচিংয়ের বাইরে থাকলেও জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি থেকে কখনো সরে আসেননি তিনি। খেলোয়াড় হিসেবে জিদানের অবদান তো আরও কিংবদন্তি তুল্য। 1998 সালের বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করে ফ্রান্সকে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ইউরো 2010 জয়ের নায়কও ছিলেন একজন জিনেদিন ইয়াজিদ জিদান। যদিও 2006 বিশ্বকাপের ফাইনালে ইতালির বিপক্ষে তার বিদায়ী ম্যাচটি লাল কার্ড দেখার ঘটনার জন্য স্মরণীয় হয়ে আছে, তবু ফরাসি ফুটবলে তার মর্যাদা কখনোই কমেনি। এখনও তারা তাদের জিজুকে দেশটির সর্বকালের সেরা ফুটবলার হিসেবেই বিবেচিত করে আসেন। জিদানের অধীনে ফ্রান্সের খেলার ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিলিয়ান এমবাপে, ওসমান ডেম্বেলে, মাইকেল ওলিসে কিংবা ব্রায়ান চেরকিদের মতো টেকনিক্যাল ফুটবলারদের ঘিরে নতুন এক আক্রমণ ভাগ গড়ে উঠতে পারে। প্রাথমিকভাবে 2030 বিশ্বকাপ পর্যন্ত জিদানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা রয়েছে ফরাসি ফুটবল ফেডারেশনের। অর্থাৎ পুরো একটি বিশ্বকাপ চক্র জুড়ে দল গড়ার সুযোগ পাবেন তিনি। খেলোয়াড় হিসেবে যিনি ফ্রান্সকে বিশ্বজয়ের আনন্দ উপহার দিয়েছিলেন, এবার সেই কিংবদন্তির হাত ধরেই আবারও বিশ্বমঞ্চে সাফল্যের নতুন গল্প লেখার স্বপ্ন দেখছে ফরাসি ফুটবল। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।